ওয়াকফ আইনের বিরোধিতায় জাতীয় পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি। উল্লেখ্য, ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকার আইন পাশ করেছে, আর তার বিরোধিতা করে শুক্রবার মানববন্ধন করল ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের উত্তর সারিপাকুড়ি এলাকার মুসলিম সমাজ। এদিন নামাজের পর মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি করা হয়, যেখানে শিশু থেকে শুরু করে শতাধিক মানুষ অংশ নিয়েছিল। এই বিষয়ে তাদের দাবি, কেন্দ্র সরকার ওয়াকফ নিয়ে আইন পাশ করেছে, তার বিরোধিতা করা হচ্ছে। ওয়াকফের কোনো রদবদল চাই না। এদিনের এই কর্মসূচিতে আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, মুকিম সাহেব, সর্দার সাহেব সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকে শুক্রবার, আজকে মসজিদের জুম্মার নামাজ হওয়ার পরে যে আজকে একটা বাতাবরণ যে জিনিসটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কি বিষয়? এটা হচ্ছে আমাদের দেশের সরকার, যে একটা স্বৈরাচারী সরকার আমাদের দেশের যে ওয়াকফ একটা বিল কালাকানুন উনি ঘোষণা করেছেন, সেটা আগামী 16 তারিখ আমাদের শুনানির কথা আছে। এই 16 তারিখ যেন এই কালাকানুন আইনটা যেটা লাগু করেছে সেটা যেন রিজেক্ট হয়, তার জন্য আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে প্রত্যেকটা মসজিদে আমাদের নামাজের পরে আমরা এটা মানববন্ধন হিসেবে আজকে প্রতিবাদ জানাচ্ছি যে এই সরকার, এই স্বৈরাচারী সরকার যাতে এই আইনটাকে বাতিল করে এবং রিজেক্ট করে, এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে যে আগামী 16 তারিখ যে আইনটার শুনানি আছে সেটা যেন রিজেক্ট হয়। এবং তৎসঙ্গে আমরা আজকে নামাজের পরে আমরা সকলে গতকালের যে মর্মান্তিক একটা ট্রেন দুর্ঘটনা হয় তাদের পরিবারের প্রতি আমাদের সকলের সমবেদনা থাকলো, এটি আজকে আমাদের বার্তা। সমাজের ইমাম সাহেব তার মুখ থেকে কিছু বলেন। আমরা আজকে পবিত্র জুমার দিন শুক্রবার ক্রান্তি ব্লকের সারিপাকড়ি সমাজের 1 নং মসজিদ থেকে সকল মুসল্লি মিলে জুমার নামাজকে আদায় করার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনায় আমরা এখানে একটা কর্মসূচি হিউম্যান চেন মানববন্ধন ইনসানি জঞ্জিরের মাধ্যমে কেন্দ্র সরকারকে একটা বার্তা দিতে চাই যে কেন্দ্র সরকারের মাধ্যমে যে একটা কালা কানুন ওয়াকফ বিল, ওয়াকফ তারমিমি বিল যে পাশ করা হয়েছে, সেই বিলকে যেন রিজেক্ট করা হয়। এই জন্য আমরা গোটা হিন্দুস্তানের সকল মুসলিম এক হয়ে একই সময়ের মধ্যে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ বাদ আমরা প্রত্যেকে এই কালাকানুনকে ধিক্কার জানিয়ে সরকারকে রিজেক্ট করার জন্য আমরা প্রত্যেকে এই কর্মসূচি পালন করলাম। আমাদের এই কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য ছিল যে এই কালাকানুনকে বাতিল করা, কালাকানুন রিজেক্ট করে দেওয়া। তো যতক্ষণ পর্যন্ত আজকে তো আমরা মানববন্ধন এবং শান্তিপূর্বকভাবে আমরা এই আন্দোলনকে জারি রেখেছি, অব্যাহত রেখেছি। আগামী দিনে যদি সরকার, সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা আছে, সরকার যদি এই কালাকানুন বাতিল না করে, সুপ্রিম কোর্ট যদি এই কালাকানুন বাতিল না করে, তাহলে হয়তো আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনায় আমরা একটা বৃহত্তম আন্দোলনের আমাদের একটা আলোচনা চলতেছে। ইনশাআল্লাহ এই আলোচনাকে বাস্তবায়ন করব যদি এই কালাকানুন বাতিল না হয়। হ্যাঁ স্যার, আজকে আমরা উত্তর সারিপাকুড়ি 1 নং সমাজ কমিটির পক্ষ থেকে সমস্ত সমাজবাসী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনায় একটি মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেছি। আপনারা জানেন গত 3 জুন সমস্ত জেলায়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ডিএম মারফত একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল এই কালা কানুনের বিরুদ্ধে। সমগ্র জাতি, সমগ্র মানুষকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই আইন শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি দখলের, মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত নয়। এই আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 14 নম্বর, 15 নম্বর, 26 নম্বর এবং 29 নম্বর ধারাকে এই সরকার খর্ব করার চেষ্টা করছে। তাই আপনাদের সমগ্র দেশবাসীর কাছে আমাদের এই আবেদন, আপনারা মুসলমানের আন্দোলনের জন্য এটাকে ভাববেন না, সংবিধানকে বাঁচানোর জন্য আপনারা আমাদের সাথে এক হন এবং এই সরকারের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব। তারা যেন আমাদের এই মুসলমানদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কোনোভাবে তারা চক্রান্ত করে নিতে না পারে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে,
ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পূর্বপুরুষদের দেওয়া জমি, ওয়াকফ সম্পত্তি, ঈদগাহ, মসজিদ